clinical features. What should be the clinical features of appendicitis? The peak incidence in the second and third decades of life and very uncommon before the age of 2. তাহলে বাচ্চাদের এটা এক্সট্রিম এজের একটা ডিজিজ, বাট ইট ইজ এক্সট্রিমলি আনকমন বিফোর দি এজ 2. 2 বছরের বাচ্চাদের বয়সের আগে সাধারণত এটা হয় না, কেন আমরা জানি না, বাট ইট ইজ দ্য স্টাডি দ্যাট ইট ইজ ভেরি রেয়ার বিফোর দি এজ অফ 2. সিমটমসে কী হবে? পেন ইন সিভিয়ার, কলিকি ইন টাইপ, আমলিকাল পেন থাকবে, পেন ইজ সিভিয়ার অ্যান্ড কলিকি ইন নেচার, এটা খেয়াল রাখতে হবে। পেনে তো বিভিন্ন টাইপ আছে, ডাল একিং, কলিকি, বার্নিং, বিভিন্ন ধরনের আছে, বাট ইয়ার হচ্ছে তোমার কলিকি টাইপ পেন, ইনিশিয়ালি ফেল্ট ইন দি আমলিকাল রিজন অ্যান্ড ইট ইজ ডিউ টু ডিস্টেনশন অফ দি অ্যাপেন্ডিক্স। তাহলে আমরা আগে যেটা প্যাথোলজিতে বললাম, অ্যাপেন্ডিসাইটিসের প্যাথোলজিতে যে মিউকাস যখন ট্র্যাপড হয়ে যায় লুমেনের ভিতরে, তখন ওর ভিতরে ইনসাইড দি প্রেশার বাড়ছে, অ্যাপেন্ডিকুলার লুমেনের ভিতরে প্রেশার বাড়লে তখন তোমার মিউকাস লেয়ারের উপরে প্রেশার পড়ে, লিম্ফেটিক সার্কুলেশনটা হাম্পার হয়, মাইনিউট ভেসেলসগুলো সার্কুলেশন হাম্পার হয়। অ্যাট দ্যাট লেভেল এই পেন স্টার্ট হয় অ্যান্ড পেরিয়ামলিকাল রিজনে পেন হচ্ছে ডিউ টু ডিস্টেনশন অফ দি অ্যাপেন্ডিক্স। ওই লেভেলে কিন্তু তখনও পুরোপুরি ইনফ্লামেশনটা স্টার্ট হয়ে পারেনি। দিস ইজ এ ভিসারাল পেন, মনে রাখতে হবে। হোয়াই পেন ইন দি পেরিয়ামলিকাল রিজন, অ্যাপেন্ডিক্স লাইজ ইন দি রাইট আইলিয়াক ফোসা, বাট ব্যথা ওখানে যাচ্ছে কিসের জন্য? Yes, it is a visceral pain. That is why due to same dermatome, pain felt in the periumbilical region. This is a visceral pain. After few hours, the pain localizes to the right iliac fossa, যেটাকে আমরা বলি shifting pain. The pain shifts to the right iliac fossa. It is a somatic pain which is due to inflammation of the parietal peritoneum. যখন এই রাইট আইলিয়াক ফোসায় আসছে তখন যে পেনটা হচ্ছে, ইট ইজ ডিউ টু সোমেটিক পেন, রিজন ইজ দি ইনফ্লামেশন অফ দি প্যারাইটাল পেরিটোনিয়াম অফ দি রাইট আইলিয়াক ফোসা। ক্লিয়ার? এই ধারণাটা যে মনে রাখতে পারো এই দুটো জিনিস, একটা হচ্ছে ভিসারাল পেইন, একটা হচ্ছে সোমেটিক পেইন। ভিসারাল পেইন কেন অ্যান্ড হোয়াই ইন দি পেরিয়ামলিকাল রিজন, এটা জানতে পারবা। আর হচ্ছে সোমেটিক পেইন, যেটা হচ্ছে ইনফ্লামেশন অফ দি প্যারাইটাল পেরিটোনিয়াম অফ দি রাইট আইলিয়াক ফোসা। ঠিক আছে? এই সময় কিন্তু আমরা বলেছি রেঞ্জ অফ টেম্পারেচার হয়, যেহেতু পেরিটোনিয়াম ইনফ্লামেশন হয়েছে, অবভিয়াসলি দেয়ার শুড বি এ রাইজ অফ টেম্পারেচার। This type of pain is called shifting pain of acute appendicitis or migrating pain, most reliable symptoms of the acute appendicitis. যদি পেশেন্টের কাছ থেকে এই তথ্যটা তুমি বের করতে পারো যে পেন স্টার্টস ইন দ্য পেরিয়ামলিকাল রিজন, লেটার অন ইট শিফটস টু দ্য রাইট আইলিয়াক ফোসা উইথ রেইজ অফ সাম টেম্পারেচার, তাহলে তুমি এটাকে ইট ইজ শিওর সাইন অফ বা সিমটম অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। নর্মাল অ্যাপেন্ডিসাইটিস ইজ মুভেবল, সো ডিউ টু সাইট অফ দি ম্যাক্সিমাম পেইন অ্যান্ড টেন্ডারনেস ক্যান ভ্যারি। তো আমরা আগে জানি যে ম্যাকবার্নিস পয়েন্টে এবং বা রাইট আইলিয়াক ফোসাতে ম্যাকবার্নিস পয়েন্টে ম্যাক্সিমাম টেন্ডারনেস থাকে। যেহেতু এর পজিশনটা একটু ভ্যারি করে, একদম টিপিক্যালি ম্যাকবার্নিস পয়েন্ট থেকে একটু ভ্যারি করতে পারে, এটা তোমাদের জেনে রাখা ভালো, কারণ সামটাইমস সিকাম মে বি ফ্লোটিং। হ্যাভ ইউ হার্ড দি টার্ম ফ্লোটিং সিকাম? এটা জেনে রাখবা, যখন সার্জারিতে যাবা তখন বুঝবে। সিকামে তো নর্মাল পজিশন থাকে রাইট আইলিয়াক ফোসাতে, কিন্তু সামটাইমস উই গেট দিস সিকাম ইন দি রাইট হাইপোকন্ড্রিয়াম। রাইট আইলিয়াক ফোসাতে সিকাম নাই, আইলোসিকাল জাংশন ওখানে নাই, ওটা চলে এসেছে রাইট হাইপোকন্ড্রিয়ামে। তাহলে ওখানে তখন তো অ্যাপেন্ডিসাইটিস হলে আমি তো রাইট আইলিয়াক ফোসাতে পেন পাবো না। সো এটা হচ্ছে রেয়ার কেস, তাও তোমাদের জেনে রাখা ভালো যে সামটাইমস ইট মে হ্যাপেন যে পেন হচ্ছে আমরা রাইট আইলিয়াক ফোসাতে খুঁজে কিছু পাইলাম না, আমরা অপারেশনও করতে গেলাম রাইট আইলিয়াক ফোসাতে সিকাম নাই, আইলোসিকাল জাংশন নাই, ও হাতড়াতে পাওয়া গেল সাবহেপাটিক স্পেসে ও রয়ে গেছে। ঠিক আছে? তাহলে এইরকম কিছু কনজেনিটাল কিছু অ্যানোমালির জন্য ভ্যারি করতে পারে। ভমিটিং অকার্স ওয়ান্স অর টুয়াইস ডিউ টু রিফ্লেক্স পাইলোরোস্পাজম। তাহলে অ্যাপেন্ডিসাইটিসের সাথে ভমিটিং থাকবে, অ্যান্ড হোয়াই দিস ভমিটিং? ইট ইজ ডিউ টু রিফ্লেক্স পাইলোরোস্পাজম। ইট কন্টেন্স স্টমাক কন্টেন্ট, হাউএভার ইট ইজ নেভার ফ্রিকোয়েন্ট সাচ অ্যাজ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। তাহলে অ্যাপেন্ডিসাইটিস হলে ভমিটিং হয়, and it is due to pylospasm. As because it is due to pylospasm, stomach content will come out with the vomit material, and it is not so frequent as happens in the case of intestinal obstruction. Appendicitis is unlikely in patients with normal appetite. Usually patients have anorexia.
এখানে এই টার্মটা মনে রাখো, উইদাউট হ্যাভিং দি সিমটম অফ অ্যানোরেক্সিয়া ইট ইজ নেভার অ্যাপেন্ডিসাইটিস। দ্যাট ইজ অ্যাপেন্ডিসাইটিস ইজ আনলাইকলি ইন পেশেন্টস উইথ নর্মাল অ্যাপিটাইট, ইউজুয়ালি পেশেন্ট হ্যাভ অ্যানোরেক্সিয়া। তাহলে নর্মাল অ্যাপিটাইট থাকবে আর অ্যাপেন্ডিসাইটিস হবে, ইট ইজ আনকমন থিং। দ্যাট ইজ অ্যানোরেক্সিয়া ইজ এ কমন থিং। Fever is of low grade and indicates the bacterial inflammation. আর্লি স্টেজে কিন্তু ফিভার কখন হাই থাকে না, লো গ্রেড ফিভার থাকে, এটা ব্যাকটেরিয়াল ইনফ্লামেশনের জন্য এটা হচ্ছে। সিমটমটা পেলাম কি, পেন অ্যারাউন্ড দি আম্বলিকাস থাকবে, সাথে থাকবে তোমার অ্যানোরেক্সিয়া থাকবে, ভমিটিং থাকবে। লেটার অন পেন শিফটস টু দি রাইট আইল্যাক ফুসা উইথ রেঞ্জ অফ টেম্পারেচার। এটা হলো আমার সিমটম পেলাম। ফিভারটা থাকবে লো গ্রেড, নট হাই গ্রেড। নাও হোয়াট শুড বি দিস সাইন? পেশেন্ট তোমার কাছে এসে কমপ্লেন করলো, তুমি এটা বুঝলে যে ইয়েস ইট মে বি এ কেস অফ অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। নাও ইউ হ্যাভ টু সার্চ ফর দি সাইন্স। সার্চ করতে হলে ইউ হ্যাভ টু এক্সামিন দি পেশেন্ট। তাহলে তুমি পেশেন্টকে তোমার এক্সামিনেশন টেবিলের উপরে শোয়ে মেথডিক্যালি তুমি এক্সামিন করবা। যেহেতু ইট ইজ এ কেস অফ intra-abdominal pathology, so you have to get more emphasis on the abdominal examination. ঠিক আছে? তো abdominal examinationের ভিতরে কি আছে? ইন্সপেকশন, পালপেশন, পারকাশন অ্যান্ড অসকালটেশন। এই যে চারটা কথা কিন্তু অল ফর অল এরিয়াস, মানে অল সিচুয়েশনস। তো সাইনের ভিতরে আমরা প্রথমে কি দেখব? অ্যাপেন্ডিসাইটিসে আমরা অ্যাবডোমেন এক্সামিন করি, প্রথমে পাবো কি? কপ টেন্ডারনেস। কপ টেন্ডারনেস অর এটাকে বলি ডানফিস সাইন। সেটা কি জিনিস? ইউ আস্কড ইউর পেশেন্ট যে আপনি একটু কাশি দেন। পেশেন্ট কাশি দিলে বলবে উফ আমার এখানে ব্যথা করছে। তুমি তাকে বলো, এটা হলো ডানফিস সাইন। এবার তুমি তাকে আস্ক করো যে আপনি আমাকে আঙ্গুলের একটা আগা দিয়ে একটা দেখান তো কোথায় ব্যথা, পয়েন্টিং সাইন। ও ঠিক ম্যাকবার্নিস পয়েন্ট অথবা তার একটু স্লাইডলি এপাশ ওপাশ দেখাবে যে দিস ইজ দ্য ম্যাক্সিমাম পয়েন্ট পেন ফুল সাইড, আমি কাশি দিলে এই জায়গাটা বেশি ব্যথা পাচ্ছি। ঠিক আছে? তাহলে তুমি একটা কপ টেন্ডারনেস অর ডানফিস সাইন তুমি পাচ্ছ। অ্যান্ড ইট ইন্ডিকেটস inflammation of the parietal peritoneum. This is an important physical sign which differentiates acute appendicitis from right-sided uretary colic. যদি তোমার পেশেন্টের ইউরেটারি কলিক হয়ে থাকে সেখানে তো সিমিলার টাইপ অফ পেন আসবে, কিন্তু সেখানে কিন্তু তোমার এইটা জিনিসটা থাকবে না, কপ সাইনটা পজিটিভ থাকবে না, এটা মনে রেখো। রাইট ইউরেটারি কলিক হলে দেয়ার মে বি ইট মে প্রডিউসেস সিমিলার সিমটমস but not the similar sign. Okay, tenderness and rebound tenderness are present at McBurney's point. Rebound tenderness called Bloomberg sign. এই যে রিবাউন্ড টেন্ডারনেসটা হচ্ছে দ্যাট ইজ তুমি পেশেন্টকে ম্যাকবার্নিস পয়েন্টে প্রেশার দিলে পেশেন্ট তোমাকে বলবে স্যার আমি ব্যথা পাচ্ছি। এইবার তুমি ওই অবস্থায় হাত সাস্টেন রেখে সাডেনলি হাতটা উইথড্র করো। তুমি সাস্টেন প্রেশার দাও, দিলে ম্যাকবার্নিস পয়েন্টে পেশেন্ট উইল ফিল যে ইয়েস ম্যাডাম আই এম গেটিং পেইন। ওই অবস্থায় তুমি সাডেনলি হাতটাকে উইথড্র করো। সাডেনলি উইথড্র করতে, গ্র্যাজুয়ালি উইথড্র করলে কিন্তু হবে না। সাডেনলি উইথড্র করলে যেটা জার্ক হচ্ছে প্যারাইটাল ওয়ালে, এই জার্কের জন্য তোমার পেন আসবে। ইট ইস রিবাউন্ড টেন্ডারনেস, এটাকে ব্লুমবার্গ সাইন বলা হচ্ছে। It is due to the inflammation of the parietal peritoneum. This physical signs can be elicited in all cases of peritonitis. এটা কিন্তু তুমি পেরিটোনাইটিস অন্য কোনো কারণের জন্য যদি হয়ে থাকে সেখানেও ইউ উইল গেট দিস সাইন, বিকজ মানে পেরিটোনিয়াম যখন ইনফ্লেমড হচ্ছে ওখানে একটা জার্ক হলে পেন হবেই, আইদার ফর অ্যাপেন্ডিসাইটিস অর অ্যাকুট কোলেসিস্টাইটিস অর হট এভার দ্য এলস। যেখানে তোমার পেরিটোনিয়ামটা ইনফ্লেমড হয়েছে সেখানে এই পেনটা পাবা। তাহলে আমরা অ্যাপেন্ডিসাইটিসের সময় আমরা জানছি যে রাইট আইলেক ফুসাতে যখন পেনটা শিফট হচ্ছে ইট ইজ ডিউ টু তোমার প্যারাইটাল পেরিটোনিয়ামের ইনফ্লামেশন। সো এই সাইনটা এখানে অবভিয়াসলি দিস শুড বি পজিটিভ হিয়ার। ওকে, গার্ডেলিং অ্যান্ড রিজিডিটি। নেক্সট থিং আছে গার্ডেলিং অ্যান্ড রিজিডিটি। হোয়াট ইজ দিস? These things are present in the right iliac fossa. However, girdling and rigidity of back muscles, that is erector spine, indicates retrosacral appendicitis. তো তুমি যখন পালপেশন করবা তখন রাইট আইলেক ফোসার মাসেলগুলোকে তুমি এবিট দেখবা একটু রিজিড এবং গার্ড দিচ্ছে।
মানে অন্য জায়গাগুলো যত সহজে তুমি তাকে পালপেশন করতে পারছো, রাইট, মানে ডিজিজড এরিয়াতে যে তখন দেখবা যে ওখানে একটু আমাকে শক্ত শক্ত লাগছে এবং মনে হচ্ছে যে অ্যাবডোমিনাল মাসেল আমার প্রেশারটাকে গার্ড দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে? আর আছে কি রবসিনস সাইন। হোয়াট ইজ রবসিনস সাইন? Palpation of the left iliac fossa on abdomen produces pain in the right iliac fossa. আমি পালপেট করছি লেফট আইলিয়াক ফোসাতে, বাট পেশেন্ট গেটস পেইন অন দি রাইট আইলিয়াক ফোসা। It is because of displacement of the colonic gas and small bowel coils impinging upon the inflamed appendix. তো যখনই তুমি লেফট আইলিয়াক ফোসাতে প্রেসার দিচ্ছ, তখন যে কোলন সেখানে আছে, স্মল বাওয়েলও আছে, তো কোলোনিক গ্যাসটা সরে আসছে, এসে ওটা ইনফ্লেমড অ্যাপেন্ডিক্সের কাছাকাছি এসে তোমাকে পেন সেন্সেশন দিচ্ছে। অ্যাট দি সেম টাইম স্মল ইন্টেস্টাইনের কয়েল যেগুলো আছে, এই কয়েলগুলো শিফট হয়ে রাইট সাইডে চলে আসছে। এই দুটো জিনিস একসাথে হয়ে আমার রাইট আইলিয়াক ফোসাতে পেন পাওয়া যাচ্ছে। এটি হচ্ছে রবসিনস সাইন। হাইপারএস্থেসিয়া অ্যান্ড ইন দি সিরিঞ্জ ট্রায়াঙ্গেল। হাইপারএস্থেসিয়া ইন দি সিরিঞ্জ ট্রায়াঙ্গেল। হোয়াট ইজ হাইপারএস্থেসিয়া? মোর যে টাচ করলেই সেখানে তোমার রাইট আইলিয়াক ফোসাতে তুমি যদি টাচ করো সিরিঞ্জ ট্রায়াঙ্গেলে, ও ব্যথা পাবে, টাচ করলেও ব্যথা পাবে, মানে অস্বস্তি বোধ করবে। পেন না হলেও সে অস্বস্তি, সে বিকাম কনসাস যে হ্যাঁ আমার এখানে হাত পড়েছে। অন্য জায়গায় হাত পড়লে যতটুকু না কনসাস, এখানে হাত পড়লে সে বেশি কনসাস হবে। দ্যাট ইজ হাইপারএস্থেসিয়া। আর কি পাচ্ছি আমরা? কপার্স সোয়াস টেস্ট অ্যান্ড কপার্স Kopp's psoas test and Kopp's obturator test. এই দুটো ইম্পর্টেন্ট টেস্ট। There will be irritation of the psoas major muscle which produces flexion at the hip. আমাদের পোস্টেরিয়র সিট ডাউন, পোস্টেরিয়র মাসেল যেটা আছে রেট্রোপেরিটোনিয়ামে, পোস্টেরিয়র মাসেল দুটো মাসেল আছে, একটা হচ্ছে psoas major অ্যান্ড obturator internus নাকি externus? obturator internus, দুটো মাসেল অলমোস্ট কাছাকাছি আছে। যখন ইনফ্লেমড অ্যাপেন্ডিক্সের টিপটা সোয়াস মেজর মাসেলের উপরে পড়ে, তখন ওই মাসেলটাও ইনফ্লেমড হয়ে যায় এবং এই মাসেলটা হাইলি সেন্সিটিভ। যখন আমরা হিপটাকে এক্সটেন্ড করি, সোয়াস মাসেলটা মুভমেন্ট করে। ইট ইজ দ্য বেসিক মানে অ্যানাটমি। যখন আমরা হিপটাকে এক্সটেন্ড করছি, সোয়াস মাসেলটা একটু টেন্স হচ্ছে। When we flex the hip and flex the knee, this muscle become relaxed. তাহলে যখনই ওই ইনফ্লেমড অ্যাপেন্ডিক্সটা সোয়াস মাসেলের উপর রেখে ওটাকে ইনফ্লামেশন সৃষ্টি করে ফেলেছে, দ্যাট মাসেল বিকাম পেইনফুল, তখন যদি ওটাকে টেন্স করি, দ্যাট ইজ হিপ যদি আমি এক্সটেন্ড করি, নিটাকে এক্সটেন্ড করি, হিপ অ্যান্ড নি যদি এক্সটেন্ড করি, তাহলে কি হবে? মাসেলটা টেন্স হচ্ছে, টেন্স হচ্ছে, দেয়ার উইল বি মোর পেন। আর যখন আমি হিপটাকে আর নিটাকে এরকম ফ্লেক্স করে রাখছি, মাসেলটা রিল্যাক্স থাকছে, পেন মিনিমাম থাকছে। ঠিক আছে? It is the this test called the Kopp's psoas test. ঠিক আছে? Kopp's psoas test। এবং এই ধরনের পেশেন্টের যদি রেট্রোসিক্যাল অ্যাপেন্ডিসাইটিস হয়ে থাকে এবং সোয়াস মাসেলকে যদি ইরিটেট করে থাকে, পেশেন্ট কখনোই পাটা সোজা করে থাকবে না। পেশেন্ট অলওয়েজ সেমি ফ্লেক্সড হিপ আর নি পজিশনে এইভাবে পেশেন্ট শুয়ে থাকবে। ওকে যদি তুমি বলো যে আপনি পাটা লম্বা করেন, ও একেবারে মানে গিসিগো বলে শাউট করতে থাকবে যে আই এম ফিলিং মোর পেন। ঠিক আছে? তাহলে এটা পেশেন্টকে জিজ্ঞাসা না করেও ওর গেট দেখে, পজিশন দেখে তুমি বলতে পারবা, নট গেট, পজিশন অফ লাইং দেখে তুমি বলতে পারবা যে ইয়েস হি হ্যাজ গট দি সোয়াস মানে ইনফ্লেমড সোয়াস মাসেল। ঠিক আছে? তো এটা কি ভুল হবে? Now, the obturator test. Seen in the pelvic appendicitis due to the irritation of the obturator muscle, flexion and medial rotation produces pain. তাহলে obturator মাসেলটা এবিট তোমার মিডিয়ালি থাকছে তোমার সোয়াস মাসেলের থেকে, এবং ঠিক সেম ঘটনা যখন obturator মাসেলের ওখানে হচ্ছে, কমনলি ইন দি পেলভিক ভ্যারাইটি অফ দি অ্যাপেন্ডিসাইটিস যদি হয়ে থাকে, অ্যাপেন্ডিক্সটা যে পেলভিক ভ্যারাইটি হয়ে থাকে, দি টিপ মে টাচেস দি obturator muscle and get মানে inflamed, and when this muscle become stressed, then it will produces more pain. This is called Kopp's obturator test. সেটা কখন হবে? আমরা বলেছি যে সোয়াস টেস্টে ফ্লেকশন অফ দ্য হিপ অ্যান্ড নি রিডিউসেস পেইন, আর এখানে আমরা বলছি কি যে ফ্লেকশন অ্যান্ড মিডিয়াল রোটেশন, এই ফ্লেকশন করতে মিডিয়াল রোটেশন করতে বললে, দিস ইজ মিডিয়াল রোটেশন, ফলো মি,
দিস ইজ মিডিয়াল রোটেশন। এই মিডিয়াল রোটেশন হলেই ওই মাসেলটা স্ট্রেস হবে, পেন বেশি হবে। তাহলে এই দুটা হলো আমাদের কপস সোয়াস টেস্ট, কপস অবটুরেটর টেস্ট। যদি তোমার পেলভিক ভ্যারাইটিস অ্যাপেন্ডিসাইটিস হয় তাহলে কিন্তু তোমার অবটুরেটর টেস্ট পজিটিভ হবে। নাও আমরা তাহলে পেশেন্টের সিমটম পেয়েছি, পেশেন্ট আমাদেরকে সিমটম দিয়েছে, আমরা পেশেন্টের ফিজিক্যাল এক্সামিনেশন করেছি, দ্যাট ইজ আমরা সাইন পেয়েছি। এতগুলো সাইন সবগুলো যে তুমি পাবে ইট ইজ নট দ্যাট, বাট মেজরিটি সাইন ইউ মাস্ট হ্যাভ টু অবটেইন। একটা পেশেন্ট এসেছে, তুমি তার সোয়াস টেস্ট নেগেটিভ, তোমার অবটুরেটর টেস্ট নেগেটিভ, তাহলে কখনো বলো না যে ইট ইজ নট অ্যাপেন্ডিসাইটিস। বিকজ যদি পেলভিক ভ্যারাইটিস অ্যাপেন্ডিসাইটিস না হয়ে থাকে, যদি রেট্রোসিক্যাল ভ্যারাইটিস অ্যাপেন্ডিসাইটিস না হয়ে থাকে, তাহলে ইউ উইল নট গেট দিস টু টেস্ট পজিটিভ। সো যতগুলো সাইন আমরা বললাম, অল সাইন শুড নট বি এক্সিস্ট ইন এ সেম পেশেন্ট, এটা মনে রাখবা। বাট ম্যাকবার্ন স্পাইন টেন্ডারনেস, রিবাউন্ড টেন্ডারনেস, তারপরে তোমার ওই যে রবসিস সাইন, এই তিনটা জিনিস তোমাকে ইউ মাস্ট হ্যাভ টু বি, ঠিক আছে? ওকে, নাও আফটার কনফার্মিং দিস সাইন্স, আমি তখন অ্যাজিউম করলাম যে ইয়েস মাই পেশেন্ট ইজ সাফারিং ফ্রম অ্যাপেন্ডিসাইটিস, বাট ইউ শুড হ্যাভ টু থিঙ্ক হোয়াট আর দ্য আদার ডিজিজেস দ্যাট মে প্রডিউসেস সিমিলার টাইপ অফ পেইন। বডিতে তোমার রাইট আইলেট খোঁচাতে শুধু অ্যাপেন্ডিক্স তো নাই, ওর সাথে তো আরও অনেক উদ্ভট জিনিসপত্র আছে। তাহলে সেগুলো সম্পর্কে তোমার ধারণা পেতে হবে, বিকজ দোজ থিংস মে প্রডিউসেস সিমটমস লাইক অ্যাপেন্ডিসাইটিস। তাহলে এখন আমাকে কি করতে হবে? উই শুড টেক দি হেল্প অফ দি ইনভেস্টিগেশন। সিট ডাউন। তাহলে কি ইনভেস্টিগেশন আমরা করব? প্রথমে উই হ্যাভ দি অপশন আছে রুটিন ব্লাড টেস্ট, সিম্পলেস্ট টেস্ট, সব জায়গায় হয়, এবং ইট ইজ দ্য ভেরি মাচ ইম্পর্টেন্ট টেস্ট ফর দি ডায়াগনোসিস অফ অ্যাপেন্ডিসাইটিস। এখানে আমরা কি পাবো? ফ্রম দি নিউট্রোফিলিক লিম্ফোসাইটোসিস। এখানে যত বেশি পাবো, আদার কোনো ডিজিজ এমন ইউজুয়ালি নাই যেখানে এত বেশি নিউট্রোফিলিক লিম্ফোসাইটোসিস আমরা পাই, ঠিক আছে? তাহলে যখন একটা পেশেন্টে দেখলাম যে নিউট্রোফিল কাউন্ট বেশি, লিম্ফোসাইট কাউন্টও বেশি, তাহলে আমরা এখানে ধারণা করলাম যে ইয়েস, এটা আমাদের হয়তো অ্যাপেন্ডিসাইটিসের দিকে যাচ্ছে। কিন্তু অন্য অন্য ডিজিজ যেগুলো আগে মেনশন করলাম সেগুলোতে এইরকম সিনারিওটা আসবে না। আচ্ছা, তারপরে কি হচ্ছে? ইউরিন এক্সামিন করতে দেব, কারণ ও বলেছে যে বোথ সেক্সে পাইলোনেফ্রাইটিস হতে পারে, ইউটিআই হতে পারে। তাহলে আমি তাকে ইউরিন টেস্ট করতে দিলাম, রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক টেস্ট। ইট ইজ এ ভেরি সিম্পল টেস্ট, ইজিলি অ্যাভেলেবল টেস্ট। এটা করতে দিলে দেখা গেল যে নো পাসসেল, ঠিক আছে? তাহলে কি হলো? পাসসেল যখন নাই, তখন আমরা এটা কি ইন্ডিকেশন দিচ্ছে? ইউটিআই নাই, পাইলোনেফ্রাইটিস নাই, তাহলে আমাদের ফেভারে যাচ্ছে, অ্যাপেন্ডিসাইটিসের ফেভারে যাচ্ছে। আরেকটা জিনিস গহর সাহেব বলেছে যে ওখানে ইউরেটারিক স্টোন হতে পারে। ইয়েস, ইউরেটারিক স্টোন ইজ এ কমন, এবং ইউরেটারিক স্টোন যদি হয়, মানে স্টোন যদি ইউরেটারে এসে ইম্প্যাক্টেড হয়ে যায়, তাহলে এরকম পেন হতে পারে। সেক্ষেত্রে প্লেন এক্স-রে অফ দি কেউবি রিজন, ইট ইজ অলসো সিম্পল অ্যান্ড ইজিলি অ্যাভেলেবল টেস্ট। তুমি এটা করতে দাও, দিলে তুমি সেখানে কি পাচ্ছ? ইউ আর সিইং এ রেডিওপেক শ্যাডো। তাহলে যদি তুমি রেডিওপেক শ্যাডো না পেয়ে থাকো, ইউ ডিসকার্ড দিস চান্স, তাহলে তোমার আরও অ্যাপেন্ডিসাইটিসের ফেভারে পয়েন্ট যাচ্ছে। এরপরে আসছে কি? তাহলে আর যে বাকি যে জিনিসগুলো থাকলো, যে ওভারি রিলেটেড জিনিস, সালফিনজাইটিস, উলফোরাইটিস, টর্শন অফ দি ওভারিয়ান সিস্ট, রাপচার একটোপিক, এগুলোর জন্য টর্শন অফ দি টেস্টিস, এগুলোর জন্য তোমাকে কি করতে হবে? ইউ শুড টেক এ হেল্প অফ দি আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি তোমাকে এই জন্য ওভারি ফ্যালোপিয়ান টিউব সম্পর্কে ধারণা দিল, অ্যাট দি সেম টাইম অ্যাপেন্ডিক্স সম্পর্কেও তোমাকে ধারণা দিচ্ছে, অ্যাপেন্ডিক্সটা ইলংগেটেড কিনা, ইনফ্লেমড কিনা, পেরিয়ে অ্যাপেন্ডিকুলার ফ্লুইড কালেকশন হয়েছে কিনা, এগুলো তারা তোমাকে ডিটেক্ট করে দিচ্ছে। তাহলে এখান থেকে তুমি বাই মিনস অফ দিস সিম্পল টেস্ট ইউ ক্যান ascertain that our patient is suffering from acute appendicitis.